এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, মেয়ের পর এবার অনুব্রত মণ্ডল জামিন পেলেন। সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে এবার মুক্তি পাবেন কেষ্ট। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন মিলল অনুব্রত মণ্ডলের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, জানাও পুরো বিষয়টা। দেখো পপি, যেটা তুমি বললে, গত সপ্তাহে আমরা দেখেছিলাম কি দিল্লি হাইকোর্ট থেকে সুকন্যা মণ্ডল বেল পেয়েছিলেন গরু পাচার মামলায়, এবং গরু পাচার মামলাতেই প্রথমে সিবিআই অ্যারেস্ট করেছিল অনুব্রত মণ্ডলকে। সেই কেসে তিনি সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছেন, কিন্তু যেহেতু ইডি তাকে অ্যারেস্ট করে রেখেছিল তাই তার জেল মুক্তি হচ্ছিল না। সেটার বিরুদ্ধে তিনি রেগুলার বেল অ্যাপ্লিকেশন মুভ করেছিলেন রাউস এভিনিউ কোর্টে, এবং তার হিয়ারিং কমপ্লিট হয়ে গেছিল। আজকে বিচারক জ্যোতিকালের অর্ডার রিজার্ভ করে রেখেছিলেন। কিছুক্ষণ আগে তিনি অর্ডার দিয়েছিলেন এবং সেটাতে তিনি জানিয়েছেন অনুব্রত মণ্ডলকে রেগুলার বেল দেওয়া হচ্ছে। কিছু শর্ত রেখেছেন তিনি, যার মধ্যে 10 লাখ টাকার তাকে বেল বন্ড দিতে হবে, এবং পশ্চিমবঙ্গের যে অ্যাড্রেস রয়েছে সেটা আইইউকে দিতে হবে। তার মোবাইল নম্বর যেটাতে তিনি অ্যাভেলেবেল থাকবেন সেটা তদন্তকারী অফিসাররা যখন তাকে যোগাযোগ করতে পারবেন সেটা দিতে হবে। দেশ থেকে তিনি বাইরে যেতে পারবেন না, সেটা অনুমতি নিয়ে যেতে হবে। তার পাসপোর্ট জমা দিতে হবে। এই শর্তগুলো রাখা হয়েছে। তবে অর্ডারের কপি আগামীকাল পাওয়া যাবে, সেটাও আজকে কোর্ট বলেছে। মনে করা হচ্ছে আগামীকাল অর্ডারের কপি পাওয়ার পর খুব সম্ভবত সোমবার যদি সব প্রসেস মেনে নেওয়া হয় তাহলে তিনি তিহাড় জেল থেকে বেরোবেন। কেন কি সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল আগে, তারপরে ইডি অ্যারেস্ট করে। সিবিআইয়ের ক্ষেত্রে তিনি আগেই সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছেন, কিন্তু জেল মুক্তি হচ্ছিলেন না যেহেতু ইডি তাকে অ্যারেস্ট করেছিল। ইডির ক্ষেত্রে তিনি রেগুলার বেল মুভ করেছিলেন লোয়ার কোর্ট অর্থাৎ রাউস এভিনিউ কোর্টেই, এবং সেই রাউস এভিনিউ কোর্ট কিছুক্ষণ আগে যে অর্ডার রিজার্ভ রেখেছিল রেগুলার বেলের ক্ষেত্রে সেই বেল তাকে দিয়েছে। বলা যেতে পারে এই দুর্গাপুজোর আগে বেরিয়ে আসবেন অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে। গত দুর্গাপূজাতে আমরা দেখেছিলাম তিনি তিহাড় জেলে ছিলেন। তাকে যখনই কোর্টে পেশ করা হতো তিনি অসুস্থও হয়েছিলেন। আজকে বিচারক এটাও জিজ্ঞেস করেন কি আপনারা যে মেডিকেলের জন্য একটা রিলিফ দিয়েছিলেন সেটাকে তাহলে উইথড্র করছেন, সেটা খুব সম্ভবত উইথড্র করে নেওয়া হবে। আগামীকাল অর্ডারের কপি আসবে, খুব সম্ভবত সোমবারে অনুব্রতর আইনজীবীরা তিহাড় জেলে যাবেন অর্ডারের কপি নিয়ে তাকে মুক্তি করানোর জন্য সেখান থেকে। ধন্যবাদ বিজেন্দ্র। গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআই মামলার পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন তিনি। তার জামিন মঞ্জুর করলো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। 11ই আগস্ট 2022-এ গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল, এবং পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট, অর্থাৎ পুজোর আগেই তার জেল মুক্তি হচ্ছে। এর আগে গত 10ই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা তারা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আর এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে আজকে ফের পথে নামল নাগরিক সমাজ। হাইল্যান্ড পার্ক থেকে যে রিলে মশাল মিছিল শুরু হয়েছে, মোট 42 কিলোমিটার পথ অতিক্রম করবে এই রিলে মশাল মিছিল। হাইল্যান্ড পার্ক থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, যে মিছিল গিয়ে শেষ হবে শ্যামবাজারে। দেখতে পাচ্ছেন নাগরিক সমাজ থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তারা মিছিলে সামিল হয়েছেন। মিছিল এগিয়ে চলেছে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হওয়ার পর। বাংলার একই স্বর, জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানকে সঙ্গে নিয়েই আজকে হাইল্যান্ড পার্ক থেকে নাগরিক সমাজের এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। রিলে মশাল মিছিল, যা মোট 42 কিলোমিটার পথ অতিক্রম করবে। আজ ফের পথে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন বহু মানুষ। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আজকে সিজিও কমপ্লেক্স অভিযান। আজকে তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা প্রত্যাহার করছেন, এবং জুনিয়র চিকিৎসকদের এই সিজিও কমপ্লেক্স অভিযান অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে তারা সিজিও পর্যন্ত মিছিল করছেন। মিছিলের পর তারা ধর্ণা আজকে প্রত্যাহার করে নিচ্ছেন। স্বাস্থ্য ভবন চত্বর থেকে উঠল ধর্ণা। জুনিয়র চিকিৎসকেরা তারা আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যে মিছিল করছেন সেই ছবি একদিকে যেমন তুলে ধরছি, একই সঙ্গে নাগরিক সমাজের রিলে মশাল মিছিল, অন্যদিকে আজকে বর্তমানেও প্রতিবাদে সামিল হলেন বহু মানুষ। জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযান, আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং তাদের দাবি মানতেই হবে। রাজ্য সরকার যদি সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয় তাহলে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, মিছিল
মুহূর্তে করুণাময়ী চৌমাথায় আছে। আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে সেই দৃশ্য। বহু জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষ জমায়েত করেছিল স্বাস্থ্য ভবনে। এই স্বাস্থ্য ভবন থেকে সেই মিছিল, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা সিবিআইয়ের যে দপ্তর সিজিওতে তারা যাচ্ছেন এবং তারা যে পথে এসেছিলেন স্বাস্থ্য ভবন অবধি অবস্থান করতে, তার উল্টো পথে। জিজ্ঞেস করবো, আপনারা কি দাবি করছেন আজকের মিছিলে? আজকের মিছিলে এক তো আমাদের বিচারের দাবি আছে, যেটা বলেছিলাম, কিন্তু তার সাথেও যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত, প্লাস হচ্ছে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যারা মানে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাহায্য করেছে এবং খুনি এবং ধর্ষকদের যাতে আড়াল করে রাখছে, তাদেরও আমরা প্রকাশ্যে আনতে চাই। সেই দাবিতে আমরা সিবিআইয়ের কাছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এই পথ অভিযান। আরও একজন রয়েছেন জুনিয়র ডাক্তার, কথা বলবো। আপনারা কি মনে করছেন আপনাদের দাবিগুলো সব কি পেয়েছেন, না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, না এটা আন্দোলন শেষের মিছিল? না, আমাদের আন্দোলন ডেফিনেটলি চলবে, আমাদের সমস্ত দাবি ডেফিনেটলি পূরণ হয়নি।